নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। আজকে মকর রাশি মকর লগ্ন নিয়ে আলোচনা করব। 2023-এর এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে তোমাদের সামনে কিছু বলবো। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, তোমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে, তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের অ্যালার্জি কোনো সমস্যা বা স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, সে বিষয়ে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে অর্থাৎ বাবা মা রয়েছে তাদেরকে একটু যত্নে রাখতে হবে, বাকি তোমাদের স্বাস্থ্য স্বাভাবিকই থাকবে। এবার শিক্ষা নিয়ে কিছু কথা বলি। শিক্ষা তোমাদের এই মাসে ভালোই থাকবে। তোমাদের যে কোনো পরিস্থিতির দিকে তোমরা পরিকল্পনা করতে পারো। তোমাদের শিক্ষার দিকটা পজিটিভই রয়েছে। যারা উচ্চ পদে শিক্ষার দিকে নিযুক্ত হতে চাইছো তারা করতে পারো। মকর রাশির শিক্ষার দিকটা ভালোই। বন্ধুরা, এবার তোমাদের সামনে চাকরি ও ব্যবসা নিয়ে কিছু কথা বলবো। বন্ধুরা, তোমাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা পুরনো কর্মের সাথে এতদিন যুক্ত ছিলে তাদের কাজের প্রতি একটু স্টেবিলিটি থাকতে দেখা যাবে। বন্ধুরা, তোমাদের কাজের পরিবেশ অনেক ভালো থাকবে এবং তোমাদের নানান দিক থেকে অনেক মানুষের দ্বারা তোমরা উপকৃত হবে। এবং তোমরা যারা প্রেজেন্টেশন কোনো ওয়ার্ক কিংবা প্ল্যানিং টাইপের কোনো ওয়ার্ক, কম্পিউটার টাইপের কোনো জব, তোমরা টেকনিক্যাল কোনো জব, তোমাদের দিকে উন্নত থাকবে। এবং ব্যবসার দিকে তেমন খুব একটা পরিবর্তন নেই। প্রেম ও বিবাহ সম্পর্ক নিয়ে কিছু কথা বলি। তোমাদের একটু প্রেম নিয়ে চিন্তিত থাকতে দেখা যাবে এবং তোমাদের একটু মানসিক চাপও রয়েছে। তবে বন্ধুরা, তোমরা যারা আশাবাদী রয়েছো প্রেম নিয়ে, তোমাদের সঙ্গীদের প্রতি অনেকটা ভালোবাসা তোমাদের থাকবে এবং তোমাদের প্রেম আরও মধুরময় হবে। তোমাদের মিষ্টতা, কথাবার্তা ও প্রেমের মাধ্যমে তোমাদের অপোজিট সাইডের ব্যক্তিরা আকর্ষিত হবে এবং তোমাদের প্রেম আরও মধুরময় উঠবে। এবং যারা বৈবাহিক সম্পর্কে এগোতে চাইছো তাদের বৈবাহিক সম্পর্কটা খুব একটা খারাপ নেই। বন্ধুরা, ভাগ্যে তেমন খুব একটা পরিবর্তন নেই, কারণ মকর রাশির ভাগ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তোমরা যে কোনো সম্পত্তি, কোনো ক্রয় বিক্রয় কিংবা তোমরা কোনো মাঙ্গলিক কাজ কিংবা নতুন ব্যবসায় কোনো লগ্নীকরণ তোমরা যারা করতে চাইছো তারা তোমরা এই মাসটা ছেড়ে তোমরা 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে করতে পারো। তোমাদের ওই সময়টা ভাগ্য এক বিরাট পরিবর্তন আসবে এবং তোমাদের কাজকর্মে আয় উন্নতি আরও বাড়বে। বন্ধুরা, তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটা দিন গণেশজির পুজো করো। স্পেশালি বুধবার ভালো করে ভক্তি করে পুজো করো এবং প্রত্যেক দিন তোমরা বুধের বীজ মন্ত্র পাঠ করো 108 বার এবং সাথে সাথে প্রত্যেকটা দিন তোমরা হনুমান চল্লিশা পাঠ করো। এতে করে তোমাদের বাধা সব দিকে তোমরা মুক্ত পাবে এবং তোমাদের সময় আরও ভালো হয়ে উঠবে। বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা, যাতে বাকি বন্ধুরাও উপকৃত হয়। এবং ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।